নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ফার্স্ট সামিট ইভ্যালুয়েশন তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ের 14 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 11 নম্বর পেজের 14 নম্বর মডেল স্কুল কৃষ্ণনাথ কলেজ স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের। কখন গায়ে কাঁটা দিয়ে উঠলো? উত্তরটি হচ্ছে অপশান ক্ষয়ে, নিজের লেখা আস্ত একটা গল্প যখন নিজেই তপন পড়ল। 1.2 তারা আর স্বপ্ন দেখতে পারলো না। এখানে তারা বলতে কাদের বোঝানো হয়েছে? অপশান কয়ে, শান্ত হলুদ দেবতারা। 1.3 তুমি সবল আমি দুর্বল উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অপশান কয়ে, ফরাসি কবির। 1.4 সোজা পথে চলো না কেন? নিম্নরেখা পথটি অপশান ঘয়ে করণ কারক। 1.5 সীতা বিনা আমি যেন মণিহারা ফণি, নিম্নরেখা পথটি হলো অপশান ক্ষয়ে অনুসর্গ। 2 দাগে কম বেশি 20টি শব্দে উত্তর লিখো। 2.1 সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। শোরগোল পড়ার কারণ কি? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 2.2 দাগে একটি অনুক্ত কর্তা বাক্যে প্রয়োগ করে দেখাও। উত্তরটি দেখো। 2.3 কোন পদকে কে বিশেষণাত্মক কারক বলেছেন? উত্তরটি লক্ষ্য করো। 2.4 গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। কারা গর্বে অন্ধ? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.5 বাবু কোইল ড্রাইভার্স কে কাদের কেন বাবু কোইল ড্রাইভার্স বলেন? উত্তরটি দেখো। প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 এটা খুব ভালো, ওর হবে কার সম্পর্কে কেন বলা হয়েছে? উত্তরটি লক্ষ্য করো। 3.2 তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা আর স্বপ্ন দেখতে পারল না কেন? উত্তরটি লক্ষ্য করো, তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস। কবি আমাদের ইতিহাস নেই বলে সংশয় প্রকাশ করেছেন কেন? উত্তরটি তোমাদের রায়ান প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে তোমরা, এখান থেকে পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে।
অথবা আফ্রিকা কবিতা অবলম্বনে আফ্রিকার জন্মবৃত্তান্ত এবং বিশেষত্ব ব্যাখ্যা করো। এই যে উত্তরটি এখান থেকে লিখবে তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। একটু বড় হবে। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 4.2 শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। দুঃখের মুহূর্ত বলতে কি বোঝানো হয়েছে? তপন কি সংকল্প গ্রহণ করে? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের স্রষ্টাকে কিভাবে তার জন্ম হয়েছিল? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি। ফাউন্টেন পেনের স্রষ্টা হলেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান, যিনি ফাউন্টেন পেনের আবিষ্কার করেন। এবার জন্ম বৃত্তান্ত এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5.2 আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কালি তৈরির প্রক্রিয়াটি ব্যক্ত করো। উত্তরটি দেখো, কালি তৈরির প্রক্রিয়াটি এখান থেকে ভূমিকা হিসেবে এটা লিখবে, এখান থেকে এতটা ভূমিকা হিসেবে লিখবে। তারপর কালি তৈরির প্রক্রিয়াটা তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা। কোন উপন্যাস অবলম্বনে এই প্রতিযোগিতার বর্ণনা দাও? উত্তরটি লক্ষ্য করো। ছয় দশমিক দুই লক্ষ্য পূরণ করতে হলে নাভির বাঁধন ছেড়ে বেরোতেই হবে, নারীর বাঁধন ছেড়ে বেরোতেই হবে। এই উপলব্ধির কারণ কোন উপন্যাস অবলম্বনে আলোচনা করো? উত্তরটি দেখো। সাতের দাগে চলিত গদ্যে অনুবাদ করো। ডিসিপ্লিন ইজ দ্য ট্রেনিং অফ মাইন্ড অ্যান্ড ক্যারেক্টার টু প্রডিউস সেলফ কন্ট্রোল, হ্যাবিটস অফ obedience, etc. It is necessary in every sphere of life. It is the primary importance in an educational institution. উত্তরটি দেখো। শৃঙ্খলা হলো মন ও চরিত্র গঠনের এমন এক শিক্ষা যা আত্মসংযম এবং আনুগত্যের অভ্যাস গড়ে তোলে। জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা রয়েছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলার গুরুত্ব অপরিসীম। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।